হঠাৎ করেই কেন এত জনপ্রিয়তা পেয়ে গেল ভাইরাল এই গানটি? 20 বছর আগে তৈরি হলেও এখন কেন এত জনপ্রিয়তার শীর্ষে উঠেছে ছি ছি রে ননি এই ওড়িয়া গানটি? আজকে এই গান সম্পর্কেই জানবো। নেট ভুবনে সংক্রমণের হার বড় বিপজ্জনক রকমের বেশি। কত কিছুই যে ভাইরাল হয়ে যায় নিমেষে তা বলা যায়, আবার হারিয়েও যায় খুব দ্রুত। কিন্তু যতক্ষণ তা ভাইরাল ততক্ষণ তা ফিরে ফিরে আসতে থাকে নিউজ ফিডে। রাজুদা বা ডিজে অরুণের পরোটা নিয়ে কদিন তো খুব শোরগোল হলো। এবার ভাসতে শুরু করেছে নতুন বছরের নতুন গান, ছি 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 রে ননি ওড়িয়া গান। তাও আবার 20 বছর আগের এই গান শুনে এখন মুহূর্তের মধ্যে পাগল হয়েছে নেটিজনেরা। কিন্তু কেন, কি এমন আছে এই গানে তা বলা অবশ্য কঠিন। বোধহয় আলাদা করে কোনো তাৎপর্য খুঁজে পাওয়াও মুশকিল হবে। কাঁচা বাদাম গানের লিরিক্স অথবা গায়কীতে আলাদা করে কোনো দুরন্ত বৈশিষ্ট্য ছিল কি ভাইরাল হওয়ার মতো? সেদিক থেকে দেখলে ননির প্রেমিকের আকুতি বেশ সুরেলাই কিন্তু সকলের কাছে, ফলে তা মন জিতে নেওয়ার আশ্চর্যের কোনো কিছু নেই। তাই গানটির ভিডিও তো বটেই বিশ্বজয়ী, কোহলিদের নাচেও জুড়ে দেওয়া হচ্ছে ধনকে দেখিলেও তুই ননি সিনা মনকে চিনিল নাই, এমনই কিছু লিরিক্সে ভাইরাল হয়েছে গানটি। এই গানের অর্থ কি? এক কথায় বললে এই গান আসলে এক আহত প্রেমিকের হাহাকার। সেই যে পিবি শেলি লিখেছিলেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট, সেই মন্ত্র এখানেও খেটে যায় দারুণভাবে। যন্ত্রণায় কাতর এক প্রেমিক দোষারোপ করছে তার প্রেমিকা ননিকে। বলছেন, ধন সম্পদে কেবল দেখলে ননি, মনকে চিনলে না তুমি, সোনাদানা চিনলে, মানুষ চিনলে না। আসলে কাজের খোঁজে গ্রাম ছেড়ে যেতে হয়েছিল এই প্রেমিককে, কিন্তু ফিরে এসে দেখে ননির বিয়ে হচ্ছে অন্যত্র। ভাঙা হৃদয়ে হাহাকার করছেন তিনি। তবে কোনো বিরাট রূপক বা গায়কীতে কোনো মোক্ষম গীতকারির প্রয়োগ নয়, বরং সারল্য ছড়িয়ে রয়েছে পুরো গানটিতে। আর সেটাই হয়তো গানটি সকলের ভালো লাগার কারণ। এদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে এই হাহাকার হয়তো অনেকেরই মনের কথা। প্রায় 20 বছর আগে 2005 সালে প্রথমবার এই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হয়, যদিও তার রেকর্ড করা হয়েছিল তারও 10 বছর আগে 1995 সালে। বলা চলে 30 বছর আগের গান হুট করেই আবারও দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছিলেন মানবভঞ্জন নায়ক। ভিডিওটির প্রযোজক এবং গানটির রচয়িতা সীতারাম আগরওয়াল, গিয়েছিলেন সত্যনারায়ণ অধিকারী। পর্দায় দেখা গিয়েছে বিভূতি বিশ্বালকে। মঞ্চ শিল্পী হিসেবে খ্যাতিমান ওই অভিনেতাকেই বেছে নেওয়া হয়েছিল সে সময়টাতে এই গানের জন্য। কে জানতো 2 দশক পরে অচমকাই ভাইরাল হয়ে যাবে গানটি। স্যাড সং হলেও লোকে কোমর দুলিয়ে ফেলেছে এই গানটিতে। বর্তমানে 1,20,00,000 ভিউ ছাড়িয়েছে এই গানটির। আপনাদের গানটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং গানের ইতিহাস জেনে কেমন লাগলো জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।